কালকে আমার আইসক্রিম খাওয়া দেখাচ্ছিল না, আজকাল ওর আইসক্রিম খাওয়াটা দেখাতে পারলাম না, খালি গায়ে আছে তো ওই জন্য প্লেট নিয়ে প্লেট ধরে তাই ইস আবার মুছতে হবে আমার বারান্দাটা। ছাতার পেছন খুলে নিয়ে এখন সার্কেল হচ্ছে। আজকে সারাদিন ধরে যা হচ্ছে, ব্লগ যদি আমি করতাম সেই মুহূর্তে একটুখানি জোরটা খানো, তাহলে মানে হাসতে হাসতে তোমরা পাগলই হয়ে যেতে লিটারেলি। মানে কি বলবো, সকাল থেকে জল টল তুলে আসলাম, আর এখানে ফল ছিল, ফলগুলো কেটে দেবো। এবার এদিকে 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 এসো, বটিতে এসো। হ্যাঁ, নাশপাতি কাটতে কাটতে বটি খুলে আমার হাতে চলে এসেছে। আজকে ইভিনিং স্ন্যাক্স আজকে তরকা তোমায় খেতে বসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই সেই মানে আমাদের জন্য বলেছে আর কি, তো সেই জন্য। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে দশহরা, আর দশহরার দিন আমাদের বাড়িতে পান্তা খাওয়া হয়। আগের দিন রাত্রে রান্না করে রাখা হয়, সেটাই পান্তা বানিয়ে রাখা হয়। তো সেটাই আজকে খাওয়া হয়, কারণ আজকে পুজো হওয়ার আগে পর্যন্ত আমাদের উনুন জ্বালানো যায় না। সেই জন্যে সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে ওই বাড়ি চলে গেছিলাম, কারণ বাবান একটু চা খাবে। ওই বাড়ি সব কিছু করতে পারে, আমাদের যেহেতু অরন্ধন আছে সেই জন্য আমরা জ্বালতে পারি না। তো ছোটো মামি ওকে চাটা করে দিল, আমি ততক্ষণে সমস্ত জামা কাপড় এই 2-3 দিনে যা ছিল দুজনের সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে একদম মেলে ফেলে আমি ফ্রেশ হয়ে এই জাস্ট বাড়ি আসলাম। এখন পান্তা খাবো, আর একজন বলছে চিড়ে হয়তো খেতেও পারে, কি করবে এখনো পর্যন্ত জানি না, যেটা খাই সেটা দেব, আর তারপরে আবার দেখছি কি করা যায়। পান্তা খাওয়া হয়ে গেছে, পান্তা খাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো, একটা আইসক্রিম ছিল তাই খাচ্ছাম। কালকে আমার আইসক্রিম খাওয়া দেখাচ্ছিল না, আজকাল ওর আইসক্রিম খাওয়াটা দেখাতে পারলাম না, খালি গায়ে আছে তো ওই জন্য প্লেট নিয়ে প্লেট ধরে তাই ইস আবার মুছতে হবে আমার বারান্দাটা। এনিওয়ে 11:15 হতে দেন, 10ই হয়েছে, হবে না, নাতা দিয়ে মুছতে হবে, নইলে পিঁপড়ে হবে, একটু চাপ চাপ করবে। কি করছে? 11:10, এখন বসবো এডিট করতে। ছাতার পেছন খুলে নিয়ে এখন সার্কেল হচ্ছে। এখানে হচ্ছিল খাওয়া দাওয়া, এই ডিমের কুসুম এখানে গড়াগড়ি খাচ্ছে, আর ওই পান্তা খুলে। ও ভগবান, একটা পাতা দে। আজকে সারাদিন ধরে যা হচ্ছে, ব্লগ যদি আমি করতাম সেই মুহূর্তে একটুখানি জোরটা খানো, তাহলে মানে হাসতে হাসতে তোমরা পাগলই হয়ে যেতে লিটারেলি। মানে কি বলবো, সকাল থেকে সকালে স্টার্ট হয়েছে মানুষ মাথায় পাখির পটি করা নিয়ে। ও স্নান করে উঠেছে, প্রথমে একবার পটি করলো, আচ্ছা আবার গিয়ে স্নান করলো, তারপর সেকেন্ড টাইম এসে আবার গা মুছছে, আবার পটি করে দিয়েছে হাতে, আবার সাবান মেখে স্নান করলো, থার্ড টাইম মাথাটা মুছে ও যখন বাইরে এসে মাথায় দেখছি কি সব লেগে আছে, মাথাটা দেখি তো বলে মাথাটা ঘাটটা ধরে নিচু করেছি, পুরো মাথায় পাখির পটি। থার্ড টাইম আবার ও মাথাটা পুরো ভালো করে শ্যাম্পু করে দিলাম, দিয়ে আবার চুল টুল মুছে, এই একটা ঘটনা গেল। আচ্ছা, তারপরে ও খেতে এসছে, খেতে আসার পর দেখলে খাচ্ছে ভাতটা, ওর পাতাটাতে কুসুম দুটো ছিল, দিদিকে ডিম দুটো দিয়ে দিয়েছে, বলছে আমি ওই এগ হোয়াইটটা খাবো না, আমি শুধু কুসুমটা খাবো বলে এগ হোয়াইটটা দিদিকে দিয়ে দিয়েছে, আর ও কুসুম দুটো রেখে দিয়েছে, পরে খাবে। সে কুসুম দুটোকে উড়িয়ে ফেলে দিয়ে পাতা তো উড়ে চলে গেল। আচ্ছা, তারপরে এটা ওটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আবার আমরা খেলাম, আমি বাবান আর শুভ এখন আবার একটু পান্তা খেলাম, খেয়ে একটা বাটিতে ওই যেগুলো ফেলতে হবে বাইরে সেগুলো দিয়ে শুভর বলেছি আমি হাইফারিগুলো নিচে নামিয়ে নিচ্ছি, বাসন টাসনগুলো যেগুলো মাজতে হবে তুই এই বাটির এইটা গিয়ে ওই ওখানে বিড়াল আছে কুকুর আছে ওদেরকে দিয়ে দে, ওরা খেয়ে নেবে। যা, ওদের তো ভাত দেইনি, ভাতটা তো দিতে হবে, মনে নেই, যাই হোক একটু পরে দিচ্ছি। ও সেই বাটিটা গিয়ে ওখানে বসিয়ে রাখলো প্রথমে,
আচ্ছা, এবার ওর দাদা বলাতে আবার বাটিটা তুলে নিয়ে ও যে চলে আসবে সেটা ওর মাথায় নেই। পাশে ছিল আমাদের ডাস্টবিন, সে ডাস্টবিনে বাটি ফেলে দিয়ে চলে এসেছে। আচ্ছা, আবার গিয়ে সেই বাটিটা তুললাম, বলছি আর ঘরে উঠবি না, এবার স্নান করবি তারপরে ঘরে উঠবে। আমি হাসতে হাসতে আমি পাগল হয়ে গেছি আজকে। তোমাদের সাথে এরকম বলছি হয়তো মজা লাগছে না কিংবা হাসিও পাচ্ছে না, বাট মানে ওই সিচুয়েশনে না আমি পুরো হাসতে হাসতে পাগল হয়ে গেছি। এখানে বসে পড়েছিলাম আমি হাসতে হাসতে। যাই হোক, তারপরে এখানে দাঁড়িয়ে থেকে থেকে গেল বাড়ি, আবার স্নান টান করবে। আর ওর একটু ছোলা কাবলি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, বাট আনফর্চুনেটলি বাড়িতে ছোলা নেই। আর মানে যখন বলেছে তখন অলরেডি দোকান বন্ধ হয়ে গেছে। এটা যদি সকাল থেকে বলতো, সকাল থেকে মনে করেনি। দোকানে গেলামও একবার, তখনও বলেনি। যদি বলতো তাহলে আর এটা হতো না। তো যাই হোক, খাওয়াবো না কদিন পর, ঠিক আছে? আজকে না হলে একদিন একটু ছোলা কাবলি খাওয়াতে হবে। আর আমি এই জাস্ট পাবলিশ করলাম, তার কারণ পাবলিশ করতে গেছিলাম 2টোর দিকে। ওই সব আড্ডা মারতে মারতে এত এডিট করাই হচ্ছিল না। যা হোক, এডিটটা করলাম, তারপরে গেলাম যখন আপলোড করতে, তখন দেখি ওই লাইনটাতে কারেন্ট অফ ছিল। তো এই সব হ্যাপাজার্লি সব কিছু হচ্ছে। ফাইনালি এখন আপলোড করলাম, একটু বসি দেখি, তারপরে আবার রাত্রে রান্না বান্নাও আছে। গাছের সেকেন্ড পেয়ারা, জল টল তুলে আসলাম। আরেকজনের ফল ছিল, ফলগুলো কেটে দেবো। এবার এদিকে 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 এসো, বটিতে এসো। হ্যাঁ, নাশপাতি কাটতে কাটতে বটি খুলে আমার হাতে চলে এসেছে। আজকে এই সবই হচ্ছে সারাটা দিন ধরে। অবস্থা দেখো, অর্ধেক এটা হয়েছে, ব্যাস বটি খুলে চলে এসেছে আমার হাতে। 5টা বাজে, হ্যাঁ 5টা বাজে 5 মিনিট বাকি। দিদি একা একা রান্না করছে, আমি একটু জল তুললাম, বাসনগুলো মাজলাম, তারপরে ওই যে ওনার একটু ফলাহারের ব্যবস্থা করছিলাম, এই আর কি। এখন যাচ্ছি ওই বাড়ি। ইভিনিং স্ন্যাক্স আজকে তরকা। 9:45, আজকে একটুকুনি আর্লি ডিনার হয়েছে। কটার দিকে? 9:30টার দিকে, না 9টায়, হ্যাঁ না 9টায়। বললো যে 9টার সময় খাবে, তাই 9টার সময় খেতে বসলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। ওই সেই মানে আমাদের জন্য বলেছো আর কি, তো সেই জন্য হচ্ছে ওই খেয়ে দে, তাই এসে একটুকুনি বটতলায় বসেছি। সত্যি হাওয়া ছেড়ে যেতে ইচ্ছা করছে না বাড়ি। তাই আমি বললাম, ও বিকেলবেলা, তুমি বিকেলবেলা কোথায় গেছিলে বলেছো? বিকেলবেলা ওইদিকে আমাদের ওই হাটখোলার দিকে গিয়ে বসছিল একা একা বসে। তো কোথায় ফোন চলছে না, গান চলছে, হাওয়া টাওয়া খেয়ে। কোথায় গান চলছে না? ও তাই হয়েছে, কোথায় গান চলছে। একা একা হাওয়া টাওয়া খেয়ে এসে সন্ধ্যাবেলা বসলাম। তারপরে এই রান্নাবান্না হলো, ডিমের ঝোল ভাত দিদি করেছে, আর আমি একটু তরকা করেছিলাম বাড়ি, সেটা একটুখানি নিয়ে গিয়ে ওই সব একটু খাওয়া হলো প্রসাদের মতো। তাহলে চলো একটু তাহলে বসি, ঘামটা একটুখানি 10 খেয়ে বাড়ি যাচ্ছে সব, তাই বসে দেখছি। আর হচ্ছে ঘামটা একটুখানি শুকাক, তারপরে বাড়ি গিয়ে স্নান করে শুয়ে পড়বো, সেই জন্যই বসেছি। একটুখানি বসে নিই, তারপরে বাড়ি যাব। ভাত খেয়ে হাওয়া খেয়ে বাড়ি আসলাম, 10টা 25 হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি শোয়ার প্ল্যান আছে, সেই জন্যই একটু তাড়াতাড়ি করছি। আর একজন তো শুয়ে পড়েছে অলরেডি। আর হচ্ছে সারাদিনে আমি একটু মুখে ফেস ওয়াশও মাখিনি, অবস্থাটা দেখতেই পাচ্ছ আমার কি। আরেকজন ভুঁড়ি টুড়ি বার করে দিয়ে শুয়ে পড়েছে গরমে। আমি একবারে তালাটালাগুলো দিয়ে আসলাম, দুজন থাকবো তো ওই জন্য তাড়াতাড়ি তালাটালাগুলো দিয়ে আসলাম। এখন যাব আমি ফ্রেশ হতে, দোকানে ফ্যান চলছে, ওদিকে ফোন চলছে ওনার। যদি একটু সাউন্ডের প্রবলেম হয় প্লিজ ম্যানেজ করে নিও, গরমে বুঝতেই পারছো।
বেচারা নাজেহাল হয়ে যাচ্ছে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পাপল প্যারাডাইস। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন আর হ্যাঁ কালকে একটুখানি স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে ফর জামাই। তো যাই হোক দেখা যাক কতদূর কি হয়। সেই জন্য আরও তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যেটা কিনা আমার দ্বারা হয় না, বাট ইয়েস কালকে উঠতেই হবে, কিছু করার নেই। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আজকে এই টুটা ফুটা ব্লগটা দেখতে ভালো লেগেছে। মানে সারাদিন মানুষ গায়ে মাথায় পটি, আমার গেঞ্জিতে বিকেলবেলা বাকিতে পটি করে দিয়েছে মা। আবার মা বলছি কাকিমা আবার ধুয়ে দিল। মা বাড়ি নেই তো শুধু মা মনে হচ্ছে। কাকিমাকে বলে গেলাম, আবার কাকিমা আবার ধুয়ে দিল বিকেলে। এনিওয়ে আজকে সারাটা দিন এইভাবেই চললো। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.